গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে আমি ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ওয়েদারটা একবার দেখো, ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টি। তো সেই কারণে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর বৃষ্টিতে দেখো আমার গাছের ফুলগুলো আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে একটু। তো সেই কারণে আজকের ভ্লগটা, আজকে রবিবার, তো আজকের ভ্লগটা আমি শুরু করলাম ছাদ থেকে। আর ছাদে তোমার এই বৃষ্টির মুহূর্তটা একটু তোমাদের তুলে ধরলাম। দেখো কি সুন্দর লাগছে। তো দেখো আমার ঝোড়ো হাওয়াতে গাছের ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। এই দেখো এখনও হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তো আমি সেই জন্য আজকের ভ্লগটা ছাদ থেকেই শুরু করলাম। তো আজকে রবিবার, এই বৃষ্টিতে কিন্তু একটু ইলিশ মাছ না হলে হয় না। তাই সকাল সকাল আমার বরকে বাজারে পাঠিয়েছি ইলিশ মাছ আনার জন্য। আর বলেছি আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, এখন তো রান্না পুজো চলছে প্রত্যেক শনিবারই। তো আজকে ভাবলাম রান্না পুজোর বাজির মতো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো আর একটু সর্ষে ইলিশ রান্না করব। তো দেখা যাক, চলো কী কী রান্না করা যায়। তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে পুকুরটা, দেখো বৃষ্টিতে। এই দেখো, তারপর আবার মঙ্গলবার দিন আমাদের কারখানায় বিশ্বকর্মা পুজো আছে। তো ভেবেছিলাম আজকে বিকালবেলা যদি কিছু কেনাকাটা করে রাখা যায়, বেনে মশলা টেনে মশলাগুলো, কিন্তু যা অবস্থা আকাশের, যদি বৃষ্টি থামে তাহলেই বেরোবো, না হলে সোমবারই সব কেনাকাটা করতে হবে। তো দেখা যাক বিকেলে ওয়েদারটা কেমন থাকে। তো আজকে চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাবার টাবার জোগাড় করি, টিফিনটা খেয়ে তারপরে রান্নার জোগাড় শুরু করব। আর কালকে তোমাদের দেখিয়ে দেবো আমাদের বিশ্বকর্মা পুজো মঙ্গলবার দিন কারখানায়। তো কারখানায় বিশ্বকর্মা পুজো কীভাবে হয় সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি দিয়ে দেবো। আর দেখো এখানে দুটো কাতলা মাছের পেটি এনেছে, কারণ দুষ্টু না ইলিশ মাছের কাঁটা বলেও খেতে চায় না। আর একটা কাঁটা যদি বাই চান্স কোনোভাবে গলায় আটকে যায়, সেই কারণে আমি ভয়ে দিতেও চাই না। তো যাই হোক, আমি ইলিশ মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আমি একদম হালকা করে তেলে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেবো, ব্যাস। তারপরে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশে তো, ইলিশ মাছে তো বেশি কিছু মশলার প্রয়োজনই হয় না, এতই টেস্টি মাছ। তো যাই হোক, আজকে আমার বর যেখান থেকে মাছটা এনেছে, তো সেখানে বলেছে যে এটা উড়িষ্যার মাছ, এটা নাকি খুব মিষ্টি হবে, মানে সন্দেশের মতো মিষ্টি হবে। তো জানি না আমি কীরকম মিষ্টি হবে, খাওয়ার পরেই বোঝা যাবে। এই দেখো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ মা এখানে পুঁই শাকের সব জোগাড় কুটে রেখে গেছে, আলু কুমড়ো বেগুন ঝিঙে সব কেটে রেখে গেছে। আর এখানে ভাত হবে। আর আমি কিন্তু আজকে ইলিশ মাছের লেজা দিয়ে কুমড়ো দিয়ে একটু টক করব তেঁতুলের, কারণ আমার লাস্ট পাতে টক না হলে হয় না। তার উপর আজকে আবার ইলিশ মাছ আছে, লেজাটা ফেললেই একদম মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, মাছটা খাওয়ার পরেই বলতে পারবো কতটা ইলিশ মাছটা মিষ্টি ছিল। আর কালকে কেনাকাটা করতে যাব, আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, যদি বৃষ্টি হয় তো বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে, তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না। তোমাদের কিন্তু আমি মঙ্গলবার দিন সকালবেলা কীভাবে জোগাড়জাটি করে আমাদের কারখানায় বিশ্বকর্মা পুজো হয়, তো সেইগুলো আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো আমাদের কিন্তু ঘট পুজো হয়, মানে পিকচার বসিয়ে সামনে ঘট বসিয়ে পুজো হয়, আমাদের কোনো ঠাকুর আসে না। আর দেখতে পাচ্ছ দুষ্টু কেমন তাই মামার বাড়ি যাই ও খেলছে। তো যাই হোক, আমাদের ঘট বসিয়েই পুজো হয় প্রত্যেক বছর, কারণ আমাদের অতটা জায়গা নেই কারখানার ভেতরে। আর ঠাকুর আনতে গেলে অনেকটা জায়গারও প্রয়োজন হয়, তারপর অনেক জোগাড়জাটি থাকে। তো সেই কারণে আমাদের ঠাকুর আনা হয় না, ঘট পুজোই প্রত্যেক বছরও হয়। তো তোমাদেরকে দেখাবো আমাদের কিভাবে কারখানাতে বিশ্বকর্মা পুজো হয়, আমরা কিভাবে জোগাড়জাটি করি, সব কিছু তোমাদের ভিডিও আমি শেয়ার করে দেবো। আর আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেক বছর বুড়ো রান্নার নেমন্তন্ন থাকে, যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন বুড়ো রান্না হয়, তো নেমন্তন্ন থাকে। সেখানেও গিয়েও তোমাদের দেখিয়ে দেবো যে রান্না পুজো বাড়িতে গিয়ে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম। আর দেখো আমার দু রকমের রান্নাই হয়ে গেছে, ইলিশ মাছের সর্ষে ইলিশও হয়ে গেছে। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।